हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো এখানে একটা ট্রাউজার প্যান্ট বানাবো আজকে, তার জন্য দেখো এখানে কাপড়টা বিছিয়ে নিয়েছি, 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি। আমার পাশে কিন্তু বন্ধ পাশ আছে, সামনেরটা খোলা পাশ আছে। তো এই কাপড়টা যেহেতু খসছে তার জন্য আমি কিন্তু পেন আটকে নিচ্ছি পিন দিয়ে, যাতে কাটিং করতে আমার সুবিধা হয় তার জন্য। তো দেখো প্রথমে কিন্তু আমি সমান করে স্কেল ফেলে দাগ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পার্টি কাপড়, তার জন্য কিন্তু সমান করে দাগ দিয়ে দিচ্ছি। এই যে দাগ দিয়েছি ওইখান থেকে কিন্তু প্যানের ঝুলটা আমি নেব। তার আগে কিন্তু আমি বেল্টের জন্য 3 ইঞ্চি কাপড় নিয়েছি, দেখো 3 ইঞ্চিতে মার্ক করছি। তো এবার দেখো প্যানের ঝুলটা নিয়ে নিতে হবে আমাদের। তো এখান থেকে আমি 35 ইঞ্চি কিন্তু আমার টোটাল প্যানের ঝুলটা আছে। তো আমি এখানে 4 ইঞ্চি বাদ দেবো, যেহেতু আমি নিচে একটু এই পট্টিটা লাগাবো, এই যে ডিজাইনের লেসটা লাগাবো একটা, এটা ড্রেসের সাথে ছিল। তো এই 4 ইঞ্চি আমি কাপড় বাদ দিয়ে আমি কিন্তু কাটলাম 29 ইঞ্চিতে মার্ক করলাম। মার্ক করে এই যে সিধা একটা লম্বা লাইন টেনে নিচ্ছি। এবার এখানে কোমরের মাপটা নিলাম। কোমর আছে তার 36 ইঞ্চি, 36 ইঞ্চিকে 4 ভাগে ভাগ করে নিয়েছি আর 2 ইঞ্চি মার্জিনের জন্য। আর এখানে হাইয়ের মাপটা নিচ্ছি, দেখো হাইয়ের মাপটা আমি এখানে 11 ইঞ্চি নিলাম। 11 ইঞ্চিতে মার্ক করে সিধা দাগ টেনে নিলাম। আর এখান থেকেও কিন্তু এ পাশ থেকেও কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা নেবো হাইয়ের জন্য। আর উপরে দেখো 1 ইঞ্চি দিয়ে এখানে রাউন্ড শেপ একটা দিয়ে দেবো হাইয়ের জন্য কিন্তু। তো এইভাবে কিন্তু শেপটা পড়বে, দেখো এইভাবে কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা রেখে হাইয়ের মাপটা দিয়ে দিলাম। আর এখানে প্যান্টের নিচের মাপটা যে কতখানি ঘের রাখবে নিচে, তো এখানে 7 ইঞ্চিতে মার্ক দিয়েছি আর 1.5 ইঞ্চি আমি এক্সট্রা মার্জিনের জন্য নিয়েছি। তারপরে দেখো এভাবে একটা স্কেল ফেলে, এই শেপের স্কেল ফেলে যদি প্যান্টে মার্ক করা যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মার্ক করা যায়। আর তোমরা তোমাদের যেরকম সুবিধা হয় সেভাবে কিন্তু দাগ দিয়ে দেবে, কিন্তু এরকম শেপটা হবে, যেহেতু এটা ট্রাউজার প্যান্ট হচ্ছে আর এই কাপড়টা যেহেতু একটু খসছে তার জন্য কিন্তু আমি এক্সট্রা একটু কাপড় বেশি করে কাটছি। খুব কিন্তু সহজ কিন্তু ট্রাউজার প্যান্ট তৈরি করতে, প্লাজো প্যান্ট তৈরি করতে, এগুলো কিন্তু খুব সহজ। একবার দেখলে কিন্তু মনে আটকে থাকে, কখনো কিন্তু ভুলবে না। তো এইভাবে কিন্তু খুব ইজি মেথডে কিন্তু এভাবে কাটিং করতে হয়। দেখো আমার কাটিং পুরো কমপ্লিট। আর এপাশেও কিন্তু আমি 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিলাম। এবার দেখো আমি কাটিং করছি। আর কিছু এখানে মাপঝোপ কিছুই নেই, এইটুকুই, আর কোনো কিছু মাপ লাগবে না, খালি হাইয়ের মাপটা লাগে, ঝুলের মাপটা লাগে, কোমরের মাপটা লাগে, আর নিচে তোমরা কতখানি ঘের রাখবে প্যান সেটুকুই মাপ, আর কিছু কিন্তু মাপ নেই প্যানে। এটা কিন্তু সবথেকে সহজ মেথড। আমার পুরো প্যান্টটা কাটিং করা রেডি। আর এই যে দেখো, এই যে বলেছিলাম না একটা লেস দেবো, এটা এই লেসটা কিন্তু চুড়দারের নিচে ছিল, তো ও চুড়দারে দিয়ে আরও বাসছিল, তো ভাবলাম প্যানের নিচে দিয়ে দিই, নিচেরটা দিলে ভালো লাগবে প্যান্টটা দেখতে। আর এমনি কিন্তু প্লেন প্যান্টটা অতটা ভালো লাগবে না, তার জন্য কিন্তু আমি দিয়ে দিলাম। আর দেখো এই দুই পাশের হাই কিন্তু আমার সেলাই করা কমপ্লিট। এবার দেখো নিচটাতে এই লেসটা লাগিয়ে নেবো, এভাবে কিন্তু জয়েন্ট করে নেবো। দেখো আমার লেস জয়েন্ট করা হয়ে গেছে। তো দেখো কেমন লাগছে। এবার একটু সাইজ করে নেবো, লেসটা যে লাগিয়েছি দেখি সমান আছে কি না। তো একটু সাইজ করে কেটে নিচ্ছি, একটু সমান নেই, এভাবে কিন্তু সাইজ করে কেটে নিচ্ছি দুই ধারে। এবার এই পাগুলো জয়েন্ট করে নেবো। তো দেখো পাও আমার জয়েন্ট করা কমপ্লিট। এবার কোমরটা সেলাই করে নেব, এভাবে কিন্তু কোমর পুরো ঘুরিয়ে সেলাই করে নেব, অল্প মুখ ছেড়ে পুরোটাই সেলাই করে নেব। তো দেখো কিভাবে সেলাই করতে হয় কোমরটা। এই কোমরটা সেলাই করতে অনেকে কিন্তু গোলমাল করে দেয়। প্রথমে কিন্তু একটা সেলাই দিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু আবার ফোল্ড করে আমি সেলাই করছি। তো তাহলে দেখতে থাকো কিভাবে সেলাইটা হচ্ছে।
এখানটা কিন্তু আমি সিলাইটা একটু ছাড়বো, যেহেতু আমি ইলাস্টিক ঢুকাবো তার জন্য একটু ছেড়ে দিলাম। তো অবশ্যই কিন্তু তোমরা যে সময় কাটিং করবে অবশ্যই তোমরা যে ইলাস্টিক ঢুকাবে ইলাস্টিকটার মাপটা কিন্তু প্রথমে নিয়ে নেবে। যদি ইলাস্টিকটা 2.5 ইঞ্চি হয় তাহলে তোমাকে বেল্টের জন্য 5 ইঞ্চি নিতে হবে, সেই আন্দাজে কিন্তু নিতে হবে। আমার এটা যেহেতু 1.5 ইঞ্চি আছে, ইলাস্টিকটা আছে আমার 1.5 ইঞ্চি, তো আমি এখানে কিন্তু 3 ইঞ্চি নিয়েছি। তো এভাবে কিন্তু ইলাস্টিকটা ঢুকিয়ে এভাবে কিন্তু মুখটা আটকিয়ে নিতে হবে ইলাস্টিকের। তারপরে এই যে মুখটা আটকিয়ে আবার ইলাস্টিকটা এভাবে ধরে দুপাশটা কিন্তু আবারও সেলাই করে দিতে হবে। এইভাবে সেলাই করলে কি হবে, প্যান্টটা পরলে না আর মাজায় ব্যথা লাগবে না। তার জন্য কিন্তু এইভাবে আবার মুখটা চাপ সেলাই দিয়ে দিতে হবে দুপাশে। তাই যে দেখো মুখ আমার 2 পাশে চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার দেখো মুখটা আটকে দেবো, যেখানে সেলাইটা আমি ছেড়েছিলাম পুরো ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। দেখো খুব কিন্তু যত্ন সহকারে সেলাই করতে হবে, ইলাস্টিকে যাতে সেলাই না পড়ে সেই হিসাবে কিন্তু সেলাই করতে হবে। তো দেখো আমার মুখটা আটকানো হয়ে গেছে। তো এবার দেখো ইলাস্টিকের সাথে প্যানটাকে একদম প্যানের কুচিগুলো যেন সমান সমান থাকে সেই হিসাবে দিতে হবে। আর প্যানের কোমর যদি তোমাদের যা থাকবে তার থেকে কিন্তু ইলাস্টিকটা 4 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি ছোট কাটতে হবে। আর তোমাদের কোমর হিসাবে যদি কেটে দেবে তাহলে কিন্তু প্যান্টটা লুজ হয়ে যাবে। তো এটা একটু মাথায় রেখে কাটিং করবে ইলাস্টিকটা, যেহেতু তোমাদের মাজা যা থাকবে তার থেকে কিন্তু 4 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি ছোট করে ইলাস্টিক কাটবে যদি ইলাস্টিকওয়ালা প্যান্ট বানাও। আর দেখো এভাবে কিন্তু ইলাস্টিকের ধরে টেনে টেনে কাপড়ের সাথে টেনে টেনে কিন্তু সেলাই দিতে হবে। আর এভাবে টেনে টেনে সেলাই না দিলে কিন্তু প্যান্টটা পরলে কিন্তু সেলাই কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য এভাবে ধরে ধরে টেনে টেনে সেলাই দিতে হবে। দেখো আমার সেলাই করা কমপ্লিট, এবার উল্টে দিচ্ছি, দেখবে কোমরটা কিরকম হয়েছে। এইবার দেখো কোমরটা দেখো কত ফিনিশিং এসেছে। দেখো এভাবে সেলাই করলে কিন্তু এরকম ফিনিশিং আসবে। আর দেখো এই যে ড্রেসটা বানিয়ে ফেলেছি, ড্রেসটার কিন্তু ভিডিও আমি বানাইনি, ড্রেসটা আমি কালকে কমপ্লিট করেছিলাম। দেখো তো দেখো এই প্যান্টটা আজকে করেছি আর ড্রেসটা কালকে করেছি। তো দেখো হাতায় কিন্তু এরকম ঢেউ ঢেউ মতো ডিজাইন করেছি হাতায়। আর এই যে নেকটে কিন্তু প্রচুর স্টোন আছে, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। আর পিছনে এরকম লটকন দিয়েছি ছোট ছোট। আর দেখো এই যে ড্রেসটার সাথে এরকম প্যান্টটা লাগছে। এই যে নিচে এই লেসটা যদি না লাগাতাম না এই ড্রেসের, তাহলে কিন্তু প্যান্টটা অতটা ভালো লাগতো না। দেখো এই ড্রেসটার জন্য কিন্তু এই প্যান্টটা এভাবে কিন্তু বানিয়ে দিয়েছি কাস্টমারকে, আমি আমার মন থেকে বানিয়ে দিয়েছি। নিচে লেসটা কিন্তু আমি আমার মন থেকে লাগিয়ে দিয়েছি, দেখলাম ভালো লাগছে না প্লেন, তো আমি লাগিয়ে দিয়েছি এভাবে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। টাটা বন্ধুরা।